নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ব্যারাকপুরে। মঙ্গলবার দুপুরে আচমকাই ব্যারাকপুরের ঘোষপাড়া রোডের ধারে অতীন্দ্র সিনেমা হলের পাশে প্রথমে একটি নামী রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ওই রেস্তোরাঁ লাগোয়া শপিং মলে অতি দাহ্য বস্তু থাকায় আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। দেখুন সেই ছবি। আরে প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুন ভয়াবহ আকার ধারণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন পৌঁছলে তৎপরতার সাথে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল কর্মীরা। ঠিক কিভাবে আগুন লাগলো, জনবহুল রাস্তার ধারে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজা দের কাছ থেকে। রাজা, ব্যারাকপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, নামী শপিং মল এবং রেস্তোরাঁয় আগুন লেগেছে, ঠিক কি জানতে পারছো? দেখো, ব্যারাকপুর স্টেশন থেকে একদম ঢিলচোরা দূরত্বে একটি নামী রেস্তোরাঁ রয়েছে, বিরিয়ানির দোকান। সেই দোকানের সিলিন্ডার ফেটে কিন্তু ব্লাস্ট করে আগুন ধরে এবং সেই আগুন পার্শ্ববর্তী একটি বস্ত্র বিপণীর দোকান রয়েছে, সেই জায়গাতেও কিন্তু কিছুটা ছড়িয়ে পড়ে এবং তারপরে সেই দোকানের পাশে থাকা যে ব্যানার, পোস্টার, সেগুলোতেও কিন্তু আগুন ধরে যায় এবং আগুনের তীব্রতা ভয়ানক রূপ ধারণ করে। তারপরে কিন্তু এলাকার যারা লোক ছিল, দুপুরবেলা যারা জনবহুল জায়গা, সেই জায়গাতে কিন্তু ছোটাছুটি পড়ে যায় গোটা এলাকাতে এবং তারপরে খবর পেয়ে ঘটনাস্থলে আছে দমকলের 6টি ইঞ্জিন এবং প্রায় 1 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আছে। ঘটনায় কোনো হতাহতের বা আহতের কোনো খবর নেই, কিন্তু এই গোটা ঘটনা, এই যে সিলিন্ডার বিস্ফোরণ হলো এবং সেই জায়গা থেকে যে এই ধরনের ঘটনা ঘটলো, সেই জায়গা থেকে আগামী দিনে কিভাবে কি ব্যবস্থা নেওয়া যায় সেদিক থেকে যেমন সতর্ক রেস্তোরাঁ কর্তৃপক্ষ, পাশাপাশি পৌরসভাগতভাবে কিন্তু পুরপ্রধান উত্তম দাস ঘটনাস্থলে যায় এবং গিয়ে কিন্তু গোটা বিষয়টি, বিধায়ক রাজ চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর দেওয়া হবে, এমনটা জানিয়েছেন কর্তৃপক্ষ। রাজা, ওটা একটা জনবহুল রাস্তা, সেখানে কি কোনো যানজট বা কোনো কিছু সৃষ্টি হয়েছিল, অশান্তির সৃষ্টি হয়েছিল? হ্যাঁ, আগুন লাগার ফলে কিন্তু ওই যে জায়গাটা ব্যস্ততম জায়গা, সেই জায়গাটা ঘোষপাড়া রোডের সঙ্গে ব্যারাকপুরের যেহেতু যোগাযোগ রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু যানজটের সৃষ্টি হয়। গোটা এলাকাটা কিন্তু যানবাহন চলাচল বন্ধ রাখা হয়, যেহেতু 1 ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আসার পর তারপরে কিন্তু যান চলাচল পুরো আগের মতো স্বাভাবিক হয়। ধন্যবাদ রাজা, সঙ্গে থাকো। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং পৌরপ্রধান উত্তম দাস। বিধায়ক রাজ চক্রবর্তী জানালেন, সে সময় অতীন্দ্র সিনেমা হলে শো চলছিল। স্থানীয়দের চেষ্টায় সকলকে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। দেখো, যেটা শুনলাম যে এখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, সেখান থেকে আগুনটা প্রথম শুরু হয়েছে। শুরু হওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে স্প্রেড করে যায় আগুনটা। সঙ্গে সঙ্গে দমকল আসে। অলরেডি দমকলের 5টা-6টা গাড়ি রয়েছে এবং তারা রিফিল করেছে। প্রায় 11টা মতো দমকলের জল দিয়ে মোটামুটি কন্ট্রোলে এসছে। ভিতরে এখন এরা কাজ করছে। তখন সিনেমা হলে সিনেমা চলছিল, তখন এখানকার লোকজন সবাই মিলে চেষ্টা করে তাদেরকে বের করেছে ভিতরে। আমরা এখন অব্দি যা খবর পেয়েছি, কোনো রকম হতাহতের খবর পাইনি। হ্যাঁ, এবং কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে আর সেটা আমরা জানি না। আমরাও চেষ্টা করছি জানার, বোঝার চেষ্টা করছি কি করে লাগলো, কোথা থেকে লাগলো। এটা ছিল না সেটা পুলিশ প্রশাসন দেখবে অবভিয়াসলি, এবং আমার মনে হয় যে দুর্ঘটনা যে কোনো ভাবে হতে পারে আর কি। হ্যাঁ,
তো সেটাও হতে পারে, এবং কি কারণে এটা লেগেছে আমার মনে হয় প্রশাসন রয়েছে, তারা ইনভেস্টিগেট করে দেবে। হ্যাঁ, সবাই রেস্কিউ হয়েছে আশা করছি। নেও আমরা এখনই খবর নিলাম, ভিতরে কেউ নেই। কেউ আহত হয়নি? আমাদের কাছে এখনো কোনো খবর আসেনি এরকম আহত হয়েছে কি হয়নি। পৌরপ্রধান উত্তম দাস জানালেন কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা অবশ্যই তদন্ত করে দেখা হবে। যতটুকু ইনফরমেশন যে ক্যাফেটেরিয়া থেকে ফার্স্ট আগুন ধরে এবং গ্যাসের সিলিন্ডার মতো না, গ্যাসের পাইপ থেকেই গ্যাস বেরিয়ে আগুনটা লেগেছে, তারপর সেই গ্যাসের আগুনটাই ছড়িয়ে গেছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে হল চলাকালীন যেসব লোক ভিতরে ছিল তারা মোটামুটি বেরিয়ে এসছে, এই অবস্থায় আছে। এখন বাকিটা ফায়ার ব্রিগেড এখনো ভিতরে কাজ করছে, এখন তারা বেরোলে ফুল রিপোর্টটা তাদের কাছে পাবে এবং কেন কিভাবে হলো না হলো পরে তদন্তের বিষয় রয়েছে, সেটা তদন্ত করে যেটা দেখবে আন্ডার কন্ট্রোল। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ী সহ ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। কোনো হতাহতের খবর না থাকলেও ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ব্যারাকপুর থেকে রাজাদের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।